ভারতীয় দূরসঞ্চার মঞ্চের উপলক্ষে 10 দফা দাবিতে কামানচুমনি বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মঞ্চের চেয়ারম্যান চিন্ময় বিশ্বাস জানান, দীর্ঘ বছর ধরে বিএসএনএল এর অনিয়মিত কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। নিয়মিত কর্মচারীরা অষ্টম বেতন কমিশন শীঘ্রই পেতে যাচ্ছে, অথচ তাদের ক্ষেত্রে কোনো বেতন কাঠামোই ঠিক করা হয়নি। মেডিকেল সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হয়েছে, এলটিসি বাতিল করা হয়েছে, অথচ আত্মনির্ভর ভারত গড়ার জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তা কি করে হবে? যখন সবাই সন্তুষ্ট থাকবে তখনই সেটা সম্ভব হবে। ভারতীয় দূরসঞ্চার মঞ্চ আমাদের বিএমএস অ্যাফিলিয়েটেড যতগুলি সংস্থা আছে একই খাতার নিচে আমরা নিয়েছি, যেমন এক্সিকিউটিভ যারা অফিসার এদের আছে 18টা, সেটা মেম্বার আমি। তারপরে আছে আপনাদের বিটিইউ যারা নন এক্সিকিউটিভ ওদের আছে, পেনশনারদেরও আছে। এরকম 4-5টা সংস্থা যারা বিএমএস এর অ্যাফিলিয়েটেড, ওদেরকে সবাইকে একটা জায়গায় এনে এটাকে বানানো হয়েছে ভারতীয় দূরসঞ্চার মঞ্চ। এখন আমাদের এখানে দুটো পার্ট আছে যারা আমরা আজকে এজিটেশন করছি। একটা হচ্ছে বিএসএনএল এর ভায়াবিলিটি জন্য, যাদের বিএসএনএল কি করে উন্নতি করবে, এটা হচ্ছে একটা পয়েন্ট। এটার মধ্যে কয়েকটা পয়েন্ট আছে, যেমন আপনারা সবাই জানেন যে আমাদের 4G 5G লঞ্চ হচ্ছে এখানে, কিন্তু এর জন্য 4G 5G লঞ্চ করার মধ্যে কি হয়েছে, আমাদের প্রচুর প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের ইস্যু আসছে, ভেন্ডারের ইস্যু। তো আমরা চাইছি, দাবি করছি যাতে আমাদের গভর্নমেন্ট যাতে ইমিডিয়েটলি অ্যাকশন নেয়